হেই হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, সবার কি অবস্থা? আমাদের অবস্থা ভালো। তো অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি। তো বাসা থেকে রওনা দিয়েছি হচ্ছে কি আমাদের এলাকার থেকে। আমাদের এলাকা যেটা একটা পপুলার জায়গা। তো ইটস মাই ফার্স্ট ব্লগ। আমাদের সাথেই থাকবেন আর এনজয় করবেন আর ভিউ দেখবেন। তো গাইস, আমরা দেখে দেখে চলে আসছি টেকের কাছেই, বাপনগরের কাছে। তো এদিকে গিয়ে দেখি কি যে আমাদের এলাকার কিছু পোলাপান গুড্ডি উড়াইতেছে। তো এই গুড্ডি উড়ানোটা অনেক ভালো ছিল, মানে ড্রাগন গুড্ডি যেটাকে বলে ড্রাগন। এই ড্রাগন গুড্ডি আমাদের এলাকায় উড়াইতেছে কিছু পোলাপান। আর এদিকে এলাকার কিছু মুরব্বী মহিলা ওরা বসে বসে দেখতেছে। মানে এটা আমেজিং একটা ফিলিংস, মানে গ্রামের মধ্যে যারা থাকে ওরাই বুঝতে পারে এগুলা। এই হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আমরা চলে আসি আমাদের এলাকার সবচেয়ে ফেমাস একটি প্লেসে, যেটাকে সবাই ভাবনগর বলে। সো সবাই এনজয় করো আমাদের এই। তো আমরা ফাইনালি চলে আসছি দেখতে দেখতে বাবনগরের কাছে। তো বাবনগর থেকে আমরা যাবো একটু ভিতরে, আরশ বাগান যেটাকে বলি আমরা, আরশ বাগান। তো এইখানে গিয়ে দেখি কি যে পুরা এলাকায় চেঞ্জ হয়ে গেছে। মানে এই জায়গাটা আর কি আগে এরকম ছিল না, এখন আর কি বদলে গেছে জায়গাটা। সরকারি কাজ চলতেছে, আপনার গাং যেটাকে বলি আমরা গাং, ওইটা কাটতেছে। আগের থেকে সৌন্দর্যই হয়েছে, আমার কাছে সুন্দর লাগছে আগের থেকে। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পরিবেশটা কেমন কেমন হয়েছে আগের থেকে চেঞ্জ। তো দেখে দেখতে আমরা চলে আসছি ফাইনালি আমাদের এই পপুলার একটি জায়গা আমাদের এলাকার। তো এখানে এসে দেখি মানে পুরোই চেঞ্জ। মানে মনে হয় আমার 1 মান্থ আগে আসলাম। তো এই জায়গার পরিস্থিতি, এখন বর্তমান পরিস্থিতি দেখে মানে আমার একটা মানে কবিতা মনে হচ্ছে, যেটা ছোটোবেলায় স্কুলে শুনতে পারতাম। যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো যাই হোক, কেউ আবার হাসাহাসি করেন না, এটা জাস্ট মজা করলে বললাম। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শিমুল গাছতলায়। শিমুল গাছতলার থেকে আমরা একটু সামনে যাব, আর সামনে গিয়ে দেখি কি পরিস্থিতি আগের থেকে কেমন, জায়গাটা কেমন হয়েছে চেঞ্জ। আর এদিকে আরিয়ান, মাই বিগ ব্রাদার, সে কিছু স্টাইল মিস্টাইল নিতেছিল, মানে পিকটিক তুললো, সৌন্দর্যটা উপভোগ করলো। অ্যান্ড সেকেন্ড, আমি এখানে কিছু পিকটিক তুললাম, সৌন্দর্যটা অনুভব করলাম। তো ভিডিও আর ফটোশুট শেষ করে দেখি আবার আমাদের মাথার উপর সেই বড় ড্রাগন গুটিটা, দেখতে ভালোই লাগতেছিল। এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, এদিকে আসো। গাইস, এদিক দিয়ে মানে কাজ চলতেছে, তো এদিক দিয়ে আর আমাদের যাওয়া যাবে না, এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে একটু কষ্ট করে। সমস্যা নাই, এতটুকু কষ্ট আপনাদের জন্য করতেই পারি। রিস্ক কিন্তু প্রচুর, রিস্ক প্রচুর। ওয়াও, আই এম এ সাকসেস। হাই জায়ান্টস। আমরা অনেক কষ্ট করে এই পাশে আসলাম, এখন আমরা ফটো তুলতেছি। তো আমরা অবশ্যই ওই পার থেকে এবার আসলাম, অনেক ট্রিক্সি ছিল বটে। তো এটা কোনো ব্যাপার না, আমরা বেশি কথা না বলে সামনের দিকে যাই। সামনে সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, ওইটা উপভোগ করি। আর যদি আপনারা সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে চান, আমাদের সাথে থাকুন, এনজয় দ্য ভিডিও। তো আমরা এদিকে যাওয়ার পথে দেখি এক চাচ্চু বসে আছে, বাতাসের মাঝে বসে আছে, মানে খোলামেলা পরিবেশ, অনেক সুখী আছে আমার মনে হয়। কারণ আজকে ওয়েদারটা অনেক ভালোই ছিল, মনমুগ্ধকর পুরা। এই সাইডে কাজ চলতেছে দেখা, এই সাইড আর কি মানে এদিকে একটা বাঁধ দিছে, ওইদিকে মানে এদিকের পানি
ওইদিকে মানে যাওয়া একদম বন্ধ। তো আবার আমরা ওই পার থেকে এই পার চলে আসলাম। এই পারে এখন আমরা যাব একটু ভিতরে, আরশ বাগানের ভিতরে, যে দেখি কি অবস্থা ওইদিকে। ওইদিকে কি কিছু মানে হয়েছে নাকি পরিবর্তন। তো দেখি, আর আপনারা আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন আমাদের ঘোরাটা, এনজয়। হ্যালো গাইস, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। সো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এমন সৌন্দর্য, প্রাকৃতিক খুবই সৌন্দর্য ভরা ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। নিশ্চয়ই আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিব। সো আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আর অবভিয়াসলি আপনারা আমাদের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, কমেন্ট, লাইক, শেয়ার সব করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি এরকম সৌন্দর্য প্রাকৃতিক একটা পরিবেশ দেখতে চান তাহলে তো অবশ্যই তো এদিকে আবার আজানও দিয়ে দিছিল, আমরা আর ভিতরে যাব না। ভিতরে আবার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এদিকে এসে দেখি আবার এখানে মানে এমন একটা জায়গার মধ্যে আবার ঝালমুড়ি। তো ঝালমুড়ি যেহেতু আসছে, ঝালমুড়ি খাওয়াই লাগবে। এমন একটা মানে সৌন্দর্যের মধ্যে বাতাস, চারিদিকে খোলামেলা পরিবেশ, এই জায়গাটা মানে ঝালমুড়ি খাওয়ার ফিলিংসটাই আলাদা। তো আমরা মুড়ি খাইলাম, কিছুক্ষণ বসে থাকলাম। তো ফাইনালি আমরা বাসার দিকে রওনা করব। এখন আবার সেই দিকযুক্ত ব্রিজটা আমাদেরকে পার হতে হবে। আর গাইস, যারা এখনো লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করেন নাই, তারা জলদি জলদি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে ফেলান। কারণ নেক্সট টাইম কিছু সৌন্দর্য নিয়ে আপনাদের কাছে আমরা আসবো। আর নেক্সট টাইম সুন্দর কোন জায়গাটা আপনারা দেখতে চান অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।